নমস্কার। আজ আপনাদের সাথে শেয়ার করব বিদেশের একটা খাবার টাকোস। এটি প্রধানত মেক্সিকান খাবার। এটি ভেজ, ননভেজ দুরকমভাবেই বানানো যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই টাকোস আমি কিভাবে তৈরি করলাম বাড়িতে। প্রথমে ময়দাটা মেখে নেব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে অল্প করে একটু নুন আর একটু বেকিং পাউডার দিয়ে দেব। আর দেব 2 চামচ রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েল দিলে ময়দা মাখাটা বেশ ভালো হয় এবং নরম থাকে। শুকনো উপকরণগুলো আগে মাখিয়ে নিই, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এটাকে আধ ঘন্টা রেখে দিতে হবে নরম হওয়ার জন্য। তো ময়দা মাখা হয়ে গেছে, এটাকে এবারে পাতলা কোনো ভিজে কাপড় চাপা দিয়ে বা কোনো বাটি চাপা দিয়ে রেখে দিতে পারেন আধ ঘন্টার জন্য। এবারে ফিলিংটা তৈরি করব, তার জন্য রিফাইন্ড অয়েলে জিরে দিয়ে দিলাম অল্প করে, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এটা বড় সাইজের একটা পেঁয়াজ আমি এখানে নিয়েছি। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটাকে হালকা করে একটু ভেজে নেব। তার মধ্যে এবারে অল্প কিছু উপকরণ দিয়ে একটা ফিলিং তৈরি করে নেব। আমি এখানে সেদ্ধ করা আলু ব্যবহার করেছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবারে সেদ্ধ করা আলু, যেটাকে আমি গ্রেট করে রেখেছিলাম। গ্রেট করে নিলে আলুর টেক্সচারটা তো ভালো হয়, আর তার সাথে কিন্তু ভিতরে কোনো দলা থাকে না। তো দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর কিছু গুঁড়ো মশলা তো অবশ্যই দিতে হবে এর টেস্টটাকে বাড়ানোর জন্য, কারণ এখনও পর্যন্ত আমি কোনো গুঁড়ো মশলা বা কিছু এর সাথে অ্যাড করিনি। আলুটাকে একটু হালকা করে পেঁয়াজের সাথে মিক্স করে নিলাম। তার মধ্যে এবারে প্রয়োজন মতো আমি নুন দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়ো একটু দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর ভাজা মশলা দিলাম। ভাজা মশলা মানে আমি এখানে ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা, মৌরি ভালো করে গুঁড়ো করে রেখেছিলাম। মিক্স করে নিলাম, পুর তৈরি হয়ে গেল। এবারে ময়দাটাও কিন্তু আধ ঘন্টা রেস্টে ছিল, খুব সফট হয়ে গেছে। সেখান থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিলাম। আর এখানে মোটামুটি 6টা লেচি হয়েছে। রুটির থেকে একটু ছোট হবে, কারণ টাকোস যে শিটগুলো তৈরি হয় সেগুলো কিন্তু পাতলা হয় এবং একটু ছোট ছোট হয়। লুচির থেকে সামান্য বড় বা লুচির মতো করলেও হবে। সবগুলো আমি এখানে বেলে নিয়েছি আর সাজিয়ে নিলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এবারে ফ্রাই প্যানের মধ্যে একটা একটা করে টাকোস যে শিট বানিয়েছি সেগুলোকে সেঁকে নেব। তবে জাস্ট কাঁচা ভাবটাকে দূর করার জন্য একটু এপিট ওপিট করে এটাকে উল্টে পাল্টে নেব। এটা কিন্তু আলাদা করে খুব কড়া করে যেমন আমরা রুটি তৈরি করি, প্রথমে ফ্রাই প্যানে দিয়ে তারপরে নেটের ওপরে সেঁকে নিই, সেই রকম কিন্তু নয়। শুধুমাত্র এই রকম হালকা করে একটু সেঁকে নেব। সবগুলো তৈরি হয়ে গেছে, এবারে রেডি করব। টমেটো কেচাপ নিয়েছি, টমেটো কেচাপ উপর থেকে একটুখানি দিয়ে দিলাম। এর বদলে কিন্তু আপনারা গ্রিন চাটনিও ইউজ করতে পারেন, যেটা ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে তৈরি হয়, মিক্স করে বেটে নিয়ে সেটাও ইউজ করতে পারেন। সেদ্ধ করা ডিম নিয়েছি 2টো। ডিমগুলোকে এবারে ওপরে একটু করে করে গ্রেট করে দেব। 2টো ডিম নিয়েছি, সেখান থেকে কিন্তু 4টে অনায়াসেই তৈরি হয়ে যাবে। তো ডিমটাকে গ্রেট করে দিয়ে দিলাম। এর বদলে আপনারা চিকেনও ইউজ করতে পারেন। এবারে আলুর যে পুরটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এই যে স্টাফিংগুলো একটু বেশি বেশি করে দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয় এটা। এবারে চিজ নিয়েছি, চিজ কিউব একটা নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে এখানে গ্রেট করে দেব। চিজ দিলে কিন্তু ব্যাপারটা এত ডিলিশিয়াস হয়, এত সুন্দর খেতে হয়। তো চিজটা কিন্তু অবশ্যই দেবেন। চিজ গ্রেট করে দিয়ে দিয়েছি, দিয়ে এবারে রুটিটাকে ফোল্ড করে দেব। এবারে ফ্রাই প্যানে দিয়েছি বাটার। এটা কিন্তু সাদা তেলেও করা যায়, কিন্তু বাটার দিলে স্মেলটা একটু ভালো হবে, সেই জন্য আমি বাটার দিলাম। অল্প একটু বাটার ব্যবহার করেছি। তার মধ্যে এবারে টাকোসগুলোকে আমি রেখে দিচ্ছি। বাটারেই আমি এখানে ফ্রাই করব। এবার এটাকে ঢাকা দিয়ে একটুখানি রেখে দিতে হবে, তাহলে ভিতরে যে চিজটা রয়েছে তাহলে সেটা কিন্তু খুব সুন্দর মেল্ট করে যায়, খেতে ভালো লাগে। একটু উল্টে দেব আগে, উল্টে দিয়ে ঢাকা দিয়ে এটাকে জাস্ট 2 মিনিট রেখে দেবো, বেশিক্ষণ নয়। ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। উল্টে দিয়ে এই দিকেও কিন্তু অল্প করে একটু বাটার দিয়ে দেবো, কারণ এই দিকটা প্রথমে ওপরের দিকে ছিল। 2টো দিকই বাটার দিয়ে এরকমভাবে ফ্রাই করে নেব, তাহলেই কিন্তু টাকোসগুলো রেডি। তো কেমন লেগেছে এই ছোট্ট রেসিপিটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং নতুন নতুন আরও যদি রেসিপি দেখতে চান তাহলে আমাকে ফলো করতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজ তাহলে এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো পরের রেসিপি নিয়ে।